আসসালামু আলাইকুম। আহ, আমরা আসলে অহংকার এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। অহংকার এই ব্যাপারটাতে যদি আপনাদের সাথে একটা ব্রিফ ডিসকাশন চালাই। অহংকার এ ব্যাপারে প্রত্যেকেই আপনাদের অপিনিয়ন শেয়ার করতে পারেন, যার যতটুকু নলেজ আছে। এটাকে কিভাবে দেখেন? আমার নির্দেশনা হচ্ছে অহংকার মানুষের পতনের সর্বস্তর, রাইট, সর্বোচ্চ স্তর। ভেরি কারেক্ট। যে একমাত্র আমরা মুসলিম, নট অনলি মুসলিম, ম্যান হিউম্যান হিসেবে একমাত্র যে সৃষ্টিকর্তা আছে সেই অহংকার করতে পারে। এর বাইরে আমরা যারা হিউম্যান তাদের অহংকার করার কোনো অধিকার নেই। রাইট। অহংকার তো এই ব্যাপারে আসলে আহ, যদি আপনাদের কোরআনের একটা আয়াতের জাস্ট অর্থ বলি, যে সূরা নাহলের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে এটা হচ্ছে তার চাদর, অহংকার শুধুমাত্র তার চাদর, এবং তিনি অহংকারীকে পছন্দ করেন না। তো অহংকার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসে বর্ণনা করেছে যে যদি কারোর অন্তরে সরিষার দানা পরিমাণ যদি অহংকার থাকে, তাহলে সে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতেই যাবে না সে। সো আফসোসের বিষয় কি জানেন, যে আমাদের সাথে চলাফেরায় অনেক মানুষ আছে যারা অনেক অহংকারী, অনেক প্রাউড নিয়ে চলে, কিন্তু সে নিজে বুঝতে পারে না যে সে এই জিনিসটা বহন করতেছে। এবং খুবই অনুতাপের বিষয় যে অহংকার করার সাথে সাথে এমন বেফাস কিছু কথা বলে, এমন আচরণ দেখায় যেটা অন্য মানুষের মনটাকে ভেঙে তছনছ করে দেয়, কিন্তু তারপরও সে তার নিজের নিজের জায়গাটাকে কারেক্ট মনে করে। এটা কখনোই হওয়া উচিত না, কখনোই হওয়া উচিত না। এটা যে বহন করে সে আল্লাহদ্রোহী। কারণ আল্লাহ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ই এই ব্যাপারে কঠিন বার্তা দিছে। যেই হাদিসটা নিয়ে বললাম আর কি, যদি কেউ সরিষার দানা পরিমাণ, চিন্তা করা যায়, এ বিট অফ, হ্যাঁ, প্রাউড প্রাউড ফিল যদি কারোর মধ্যে বহন করে, কেউ যদি এটাকে নিয়ে চলে, তাহলে সে জান্নাতের আলো কখনোই দেখবে না। এবং এটা আল্লাহর চাদর, পবিত্র কোরআনেই আল্লাহ বলছে যে এটা আমার চাদর, এবং আমি অবশ্যই অহংকারীকে পছন্দ করি না। তা আল্লাহ যেই জিনিস পছন্দ করে না সেটা যদি আমরা হিউম্যান হিসেবে বহন করি, এটা কি কোনোভাবে রাইট হবে? কখনো রাইট হবে না। আসলে অহংকারের চেয়ে সবচেয়ে বড় যে জিনিসটা অ্যাচিভ করা প্রয়োজন, বিনয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার জীবনে কখনোই একটা পা আর একটা পায়ের উপরে দিয়ে বসেন নাই। যদি তার হৃদয়ের মধ্যে অহংকার কোনো কারণে ভর করে, এই ভয়তে, নবীজির আসলে পুরো লাইফে তো কোনো অন্যায় নাই এবং সে কোনো ভুলও করে নাই, তাই না? তো সেই ব্যক্তি যদি অহংকারের ব্যাপারে এই কথা বলে যায় যে কখনো পায়ের উপর পা তোলে নাই, তাহলে আমরা তো আসলে খুবই মাইনরিটি, বা খুবই একেবারে নাজুক, আমাদের কোনো অস্তিত্বই নেই, আল্লাহর সামনে দাঁড়ানো মহা মুশকিল। জি, প্লিজ। ইবলিস ফেরেশতা রাইট, একমাত্র অহংকার করার কারণেই কিন্তু শয়তানি পরিণত। একেবারেই সত্য, একেবারেই ঠিক সত্য। আছে। এবং দেখেন মজার বিষয়, একটা অর্ডার কিন্তু জাস্ট অনলি ওয়ান অর্ডার সে ভায়োলেট করছে, ব্যাস তাকে তার যে মর্যাদা ছিল, সে একজন ফেরেশতা ছিল, সে জায়গা থেকে একবারে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। সো বি কেয়ারফুল। এই সেশনটা বা এই কথাগুলো কেন নিয়ে আসলাম জানেন? আমাদেরই, আমাদের সাথেই যারা চলাফেরা করে, খুব সাথে, খুব কাছাকাছি, এমন অনেকেই আছে, আপনারা চিন্তা করলেই পাবেন। জাস্ট অনেকেই আছে যারা একদিকে অহংকারী, আর একদিকে যেটা নিজের রাইট মনে করে এটার বাইরে সে যাইতে চায় না। এটা কখনোই হওয়া উচিত না। অন্যের অপিনিয়নকে সম্মান করা উচিত। অন্যজনকে যদি আমি রেসপেক্ট করি, অন্যের অপিনিয়নটাকে যদি আমি নেওয়া শিখি, তাইলে বুঝতে হবে যে আমি অহংকারী না, তাই না? আমি অন্য অন্য কারোর কোনো বিষয় মেনে নিচ্ছি, বা আপনার কথাটাকে আমি কাউন্ট করতেছি, ইটস মিন অহংকারী না, আমার মধ্যে এই জিনিসটা কাজ করতেছে না। যখন এটার পরিপন্থী কিছু হবে, অহংকারী। সো আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে বিনয়ের চেয়ে বড় কোনো অস্ত্র একজন মানুষের নাই। যে যত বিনয় হবে সে তত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।
এবং এটা আল্লাহরই কথা। বিনয়কে আল্লাহ ভালোবাসে, উদ্ধতকে আল্লাহ তাআলা খুবই অপছন্দ করে। সো এটা আমাদেরকে আগে ঝাড়তে হবে। পারবো না সবাই? ইনশাআল্লাহ। অবশ্যই, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে।